বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম বেনারসে গরিমা আরণ্যকের বিয়ে ভেঙে গেলে কলকাতায় গিয়ে সুরঙ্গমা আরণ্যকের পরিবার আবারও গরিমা আরণ্যকের বিয়ের দিন ঠিক করে। আর সঙ্গীতের অনুষ্ঠানেই রোশনাইকে চরম অপমান করা হয়। এরপরেই ছোট এসে রোশনাইকে নিজের কাছে নিয়ে যায়। আরণ্যক বেশ নিশ্চিন্ত হয়, কারণ এই বাড়িতে আরণ্যকের পরে কেউ যদি রোশনাইকে সব দিক থেকে প্রোটেক্ট করতে পারে সে হলো ছোট। রোশনাই মাধবীলতার সাথে কথা বলে। মাধবীলতা ছোটুর পরিচয় জানতে চাইলে রোশনাই বলে, উনি তো ছোটু, এই বাড়ির ছোট ছেলে, কেন ছোটুর সাথে আপনার পরিচয় হয়নি? এরপরে রোশনাই নিজে ছোট আর মাধবীলতার পরিচয় করিয়ে দেয়। ব্যাস, মাধবীলতা জানতে পারে ছোটুর আসল পরিচয়। এদিকে দেখানো হয় আরণ্যককে গান গাইতে বলা হয়। আরণ্যক গান গাওয়ার আগে বলে, আমি এই গানটি শুধুমাত্র গরিমার জন্য গাইছি। এই বলে আরণ্যক গান গাইতে শুরু করে। সকলে আরণ্যকের গানের দিকে মন দেয়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি আজ আপনাকে কতটা খুশি লাগছে। আপনারা সবসময় এমনই হাসি খুশি থাকুন, সবসময় ভালো থাকুন। আর 2 দিন পরে গরিমা দিদির সাথে আপনার বিয়ে হবে। স্যারজি, আপনি গরিমা দিদিকে খুব ভালোবাসেন তাই না? কিন্তু আমাকে যখন সবাই নাচনোয়ালি বলে অপমান করছিল, আপনি কেন আমাকে প্রোটেক্ট করলেন স্যারজি? আমি আপনার কে হই? আরণ্যক গান গাওয়ার সময় রোশনাইয়ের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে। গরিমা মনে মনে ভাবতে থাকে, আরণ্যক তো আমাকে উদ্দেশ্য করে গান গাইছে, তাহলে বারবার রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে কেন? গরিমা কিছুই বুঝে উঠতে পারে না। আরণ্যক মনে মনে ভাবে, সবাই ভাবছে আমি গরিমাকে উদ্দেশ্য করে গান গাইছি। আসলে আমার মন জানে রোশনাই, আমি শুধুমাত্র তোমার জন্যই গান গাইছি, শুধুমাত্র তোমার জন্য। এরপরে জাহ্নবী গরিমার হাত ধরে টেনে আরণ্যকের কাছে নিয়ে আসে। গরিমা আরণ্যকের একসঙ্গে নাচ হয়। আর এইসব দৃশ্য দেখে সুরঙ্গমা, আরণ্যকের মা বাবা, জাহ্নবী রাজা তারা খুব খুশি হয়ে যায়। নাচ করার সময় বারবার করে আরণ্যক শুধু রোশনাইয়ের দিকেই তাকিয়ে থাকে। গরিমা মনে মনে ভাবে, আরণ্যক শুধু বারবার রোশনাইকে কেন দেখছে? গরিমার মনে হতে থাকে, তার মানে কি বেনারসের মন্দিরে পুরোহিত মশাই যে কথা বলেছিলেন সেটাই ঠিক? আমি কি শুধুমাত্র আরণ্যক রোশনাইয়ের জীবনের তৃতীয় ব্যক্তি? না না, এটা কিছুতেই হতে পারে না। গরিমা নিজের মনকে প্রশ্রয় দেয় না, আরণ্যককে জড়িয়ে ধরে। গরিমা আরণ্যকের নাচ শেষ হয়ে যায়। সকলে হাততালি দেয়। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাতে রোশনাইও হাততালি দেয়। রোশনাইয়ের বুকের ভেতরে তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু হাততালি না দিলে তার দুর্বলতা প্রকাশ পাবে, আর সেটা রোশনাই কখনোই চায় না। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই আমি কত ভালো অভিনয় করছি তাই না? এরপরে জাহ্নবী আসে। ফটো সেশন শুরু হয়। সকলে হাসি খুশি মনে ছবি তোলে। আরণ্যক বারবার শুধু রোশনাইকে দেখে আর বলতে থাকে, রোশনাই আমি অভিনয় করছি, শুধুমাত্র ভালো থাকার অভিনয় করছি। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।